This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মৃত এবং স্থানান্তরিতদের নাম আপলোড করতে কি চাপ দেওয়া হচ্ছে? আর একটা ভাইরাল অডিও, সেই ভাইরাল অডিও ঘিরে কুলপিতে তুমুল শোরগোল। নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে সিপিএম। চাপ দেওয়ার অভিযোগ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের বিরুদ্ধে। অডিওর কণ্ঠস্বর তাঁর নয়, এই দাবি করছেন অভিযুক্ত যিনি কর্মাধ্যক্ষ ধ্যানেশ নারায়ণ সর্দার। আমাদের সমস্ত বিএলও এবং বুথ সভাপতি এবং অঞ্চল কমিটির যারা মেম্বার আছে দলীয় সমস্ত নেতৃত্বকে জানাচ্ছি, যে সমস্ত এসআইআর এর ফর্ম বিএলও ফেরত নিয়ে গেছে মৃত বা স্থানান্তরিত বলে, সেগুলোর ক্ষেত্রে কোনো প্রমাণ দিতে হবে না। যদি মৃত হয় সেখানে ডেথ সার্টিফিকেট দিলেই তবে তার কাটবে। সেই জন্য আমাদের দলের যত মৃত লোক আছে কারোর ডেথ সার্টিফিকেট জমা দেবে না কেউ। দরকার হলে ওই ফর্ম পূরণ করে আবার জমা দেবে। ওরা বিএলওরা বাড়িতে ফর্ম ফেরত দেবে এবং যেগুলো শিফট হয়ে গেছে ওই শিফট ভোটারের ফর্মগুলো নিয়ে কোথায় স্থানান্তরিত হয়েছে এটা দেখানোর কোনো প্রয়োজন নেই। ওখানে আবার ফের সেটাকে পূরণ করে আবার জমা দেবে। আমাদের যত ভোট সব থাকবে, পারলে নির্বাচন কমিশনার প্রমাণ করে তাদের কাটাবে। সবাই একটু যত্ন সহকারে দেখে নিও, কারণ আমাদের ভোটার কমানো যাবে না। আমাদের দলীয় নির্দেশ এটা সবাইকে পালন করতেই হবে। আমাদের নির্বাচন কমিশনের যেমন নির্দেশ আছে সেই মতোই আমরা কাজ করার কথা বলছি। তো এইটা কোথা থেকে পেয়েছে আমি জানি না, খোঁজ নিয়ে দেখছি কি পরিস্থিতি আছে। নানান রকমের অডিও বিভিন্ন জায়গা থেকে আসছে, এটা বিদ্যুৎ চক্রান্ত করে করতে পারে কেউ। এই অডিওর সত্যতা যাচাই করার দরকার আছে। এটা আমার এই অডিও না, সেই ধরনের নির্দেশিকা আমার নেই, আর সেই ধরনের কাজ আমার কেউ অঞ্চলে কেউ করেনি। তো কোনোভাবে এটা আমাদের পরাস্ত করতে পারছে না। চক্রান্ত করেই একটা সময় পঞ্চায়েতরা গিয়েছে, তাই আমাদের বিরুদ্ধে কিন্তু চক্রান্ত করা হচ্ছে। আর এসআইআর নিয়ে জেলা শাসকদের চিঠি, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের। এসআইআর যে প্রক্রিয়ার বাড়তি 7 দিন, সেই 7 দিনে কি করতে হবে তাদের সিইও চিঠিতে লিখে দিয়েছেন। আরও নির্ভুল করার চেষ্টা করতে হবে ভোটার তালিকা। রাত 12টার মধ্যে সেটা আপলোড করতে হবে, যে এসআইআর ফর্ম বা এনুমারেশন ফর্ম আছে। আজকের পর আর আপলোড হবে না ফর্ম। 11ই ডিসেম্বরের পর যদি কোনো বাড়ি থেকে ফর্ম জমা নেওয়া হয় তাহলে অ্যাপে সেগুলোকে আনকালেক্টেবল বা অসংগ্রহযোগ্য হিসেবে দেখানো হবে। শ্রাবন্তী আমাদের প্রতিনিধি আরও জানাচ্ছেন। শ্রাবন্তী, একদম শেষ পর্বই বলা যায়, কারণ আর 7 দিন সময়ের মধ্যে কি কি করতে হবে বলা হয়েছে। মূলত লক্ষ্য কি? দেখো, 2রা ডিসেম্বরের কাছে থাকা সমস্ত এনুমারেশন ফর্ম যেমন আপলোড করতে হবে বিওদের, এরপরে যদি কোনো ফর্ম আসে সেগুলিকে আনকালেক্টেড হিসেবেই ধরা হবে। 11ই ডিসেম্বরের পর্যন্ত বাড়ি থেকে ফর্ম জমা নিলে অ্যাপে সেগুলো আনকালেক্টেবল দেখা হবে। এতে গোটা 7 দিন দেওয়া হয়েছে। আরো যাতে নির্ভুলভাবে বিএলওরা সমস্ত কাজ করেন তারই নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের। পুনরায় যাচাই করতে হবে, যে কোনো তথ্য যখন আসছে তখন সেটা পুনরায় যাচাই করতে হবে। যেমন যদি দেখা যায় যে বুথে ম্যাপিং 50%-এরও বেশি হচ্ছে বাবা মা এবং ছেলে মেয়েদের, সেখানে যেমন তথ্য যাচাই করতে হবে, মৃতদের তথ্য যাচাই করতে হবে। এটা দিয়ে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। মোটের উপরে উদ্দেশ্য একটাই, এই 7 দিন অতিরিক্তভাবে যাচাই করার সুযোগ থাকছে বিএলও এবং মেয়েরাদের, যাতে আরো নির্ভুল তথ্য একেবারে শেষ এসআইআর এ ডিজিটাইজ হয়। ধন্যবাদ। শ্রাবন্তী আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। অর্থাৎ ভোটার তালিকা সেটা আরও নিখুঁত নির্ভুল করাটাই মূল লক্ষ্য। এই 7 দিনে কি করতে হবে সেটা বলা হয়েছে, এবং আজকে যা ফর্ম নেওয়া হবে সেটা আজ রাত 12টার মধ্যেই আপলোড করে দিতে হবে বিএলওদের। আর এরপরে আপলোড আর করা যাবে না। 11ই ডিসেম্বরের পর যদি কোনো বাড়ি থেকে ফর্ম জমা নেওয়া হয় তাহলে অ্যাপে সেগুলোকে আনকালেক্টেবল বা অসংগ্রহযোগ্য হিসেবেই দেখানো হবে। যাবতীয় তথ্য ফের যাচাই করতে হবে বিএলওদের। বিএলও অ্যাপে করা প্রতিটি এন্ট্রি আবার ফর্মের হার্ড কপির সঙ্গে মিলিয়ে দেখতে হবে। জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তৃণমূল কংগ্রেস নেতা। জয়প্রকাশ বাবু, একেবারে পরীক্ষার মতো আমরা যে পরীক্ষার শেষ কয়েকটা মিনিট খাতা চেক করি সেরকমই নির্দেশ দেওয়া হচ্ছে এক্ষেত্রে, কি বলবেন? এতে আপনারা তো বারবার দাবি করেছেন যে একটাও বৈধ ভোটার যাতে বাদ না যায়, এই 7 দিনে সেটা কি আরো পসিবল হবে, আরো নিখুঁত হবে? ইলেকশন কমিশন নিজেরা সম্পূর্ণভাবে কনফিউজড আছে। তারা কি করতে চাইছে, কিভাবে করা যাবে এই এসআইআর, তারা নিজেরাই জানে না। এখান থেকে যেটা পাঠানো হয়েছে
এটা আশা করি দিল্লির থেকেই তৈরি হয়েছে, এবং তারা নিজেরা যেটা পাঠাচ্ছে নিয়ম হচ্ছে যে কোনো এই সামারি রিভিশন হোক আর এক্সটেন্সিভ রিভিশন হোক, সবসময় রিভিশনের প্রসেসটা জানাতে হবে স্টেক হোল্ডার পলিটিক্যাল পার্টিকে, তাদের সঙ্গে মিটিং করে, এবং এই নিয়মে আমরা করব। কারণ বিএলও এবং বিএলএ এরা সমানভাবে গুরুত্বপূর্ণ, বুথ লেভেল এজেন্টও সমানভাবে গুরুত্বপূর্ণ। এই প্রথম দেখছি যে বিএলএ কিংবা পলিটিক্যাল পার্টিকে তারা কিছুতেই কনফিডেন্সে না নিয়ে বিজেপির কথায় আপন মনে নিজেদের মতন নতুন নতুন নিয়ম করছেন। যে ডেট বাড়ানো হলো সেটা শুধু লক্ষ্য রাখছেন নিজেদের কাজটা কিভাবে করা যায়, সেটাও কনফিউজড হয়েছে। কিভাবে হবে, কেন হবে, তোলা যাবে কি যাবে না, বাদ দেবো কাদের নাম, রাখবো কাদের নাম, শুধু বিজেপি যেটা বলবে ইলেকশন কমিশন সেই মতন একটার পর একটা বার করে দেবে আর বিএলওদের উপর চাপ দেবে। এত কনফিউজিং ইনস্ট্রাকশন যে সেইটা দেখে পড়ে কারুর বোঝার ক্ষমতা নেই কি বলতে চাইছে নির্বাচন কমিশন। ধন্যবাদ জয়প্রকাশ বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। রাজ্যে শোরগোল পড়ে গিয়েছে এমন কিছু বুথ, প্রায় 2208টি বুথ, মানে 2208টি বুথ, এতগুলো বুথে কেউ মৃত ভোটার নেই, মানে শূন্য, মৃত ভোটারের সংখ্যা হচ্ছে শূন্য। আর কমিশনের যে তথ্য সেই তথ্য থেকেই এই পরিসংখ্যানটি উঠে এসেছে। আর সেখানেই চক্ষু চরক গাছ কমিশনের কর্তাদের, আর বিরোধীরাও উঠে পড়ে লেগেছে ময়দানে যে শাসকের এখানে হাত আছে। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী 22 জেলার আরও 5636টি বুথে মৃত ভোটারের সংখ্যা 1 থেকে 10-এর মধ্যে দেখানো হয়েছে। শুধুমাত্র দক্ষিণ 24 পরগনাতেই 760, সব থেকে বেশি দক্ষিণ 24 পরগনায় সেই বুথের সংখ্যা সবচেয়ে বেশি 760, যেখানে কোথাও মৃত ভোটারের সংখ্যা 1 বা 2। রাজ্যে এই এসআইআর ফর্ম যাচাইয়ে এই তথ্য যখন সামনে এসেছে সোমবার সন্ধ্যে 6টা পর্যন্ত কমিশনের দেওয়া পরিসংখ্যানের মাধ্যমে, এমন অস্বাভাবিক পরিসংখ্যানের তাজ্জব হতবাক কমিশনের কর্তারা। ফের বলেছেন তথ্য যাচাই করতে হবে। বিস্ময়কর তথ্যকে হাতিয়ার করে শাসক দলকে বেঁধেছে বিরোধীরা। ওটা খোঁজ নিয়ে দেখুন, ওই আগে অমৃত পাওয়া যেত, হয়তো ওখানে কিছু আবিষ্কার হয়েছে এরকম কোনো দ্রাক্ষাস্রব কিংবা কিছু, সেটায় 2002-এ তো লাস্ট হয়েছে। তার মানে 23 বছর যদি কেউ না মরে থাকে, আমাকে নামটা পাঠাবেন, আমিও সেখানে যে বসবাস শুরু করবো, কারণ আমারও তো বয়স হচ্ছে। যদি আরও কত বছর, 23 বছর, আর 23 বছর যদি বাঁচতে পারি তাহলে শতায়ু হয়ে যাবে। আপনি যদি শতাংশের হিসেবে ধরেন সেটা 2.5%ও না, অর্থাৎ ব্যতিক্রম যে নিয়মকেই প্রমাণ করে, তার মানে তো এটা বোঝা যাচ্ছে যে রাজ্যের প্রায় 98% বুথে মৃত ভোটার আছে, ডেড ভোটার, শিফটেড ভোটার, ডাবল এন্ট্রি সেগুলো রয়েছে। অর্থাৎ এসআইআর প্রসেসটা এখানে যে খুব সঠিকভাবে ইমপ্লিমেন্টেড হয়েছে, 98% বুথের রেজাল্ট সেটাই বলে দিচ্ছে। তারপরেও যদি কোনো অসঙ্গতি থেকে থাকে নির্বাচন কমিশন ভেরিফাই করুক না, আমাদের তো কোনো আপত্তি নেই। আমরা শুধু বলেছি কোনো ন্যায্য ভোটার, বৈধ ভোটার যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায় বিজেপির চাপে পড়ে। এদিকে রাজ্যে এখনো পর্যন্ত মৃত ভোটারের সংখ্যা কত? 21,45,000। এই নাম বাদ যাবে। শুধুমাত্র উত্তর 24 পরগনাতে বাদ 2,75,337। দক্ষিণ 24 পরগনায় মৃত ভোটার 1,39,009 জন, যার মধ্যে সব থেকে বেশি বুথ দক্ষিণ 24 পরগনায় 760টি বুথ, যেখানে কোনো মৃত ভোটার নেই। আরও 6টি জেলায় মৃত ভোটার বাদের সংখ্যা লক্ষাধিক প্রায়। রাজ্য জুড়ে মৃত ভোটার, অর্থাৎ যে মৃত ভোটার বাদ যাবে 21,45,000, সেই সংখ্যাটা শুধুমাত্র উত্তর 24 পরগনায় 2,75,337 জন, অর্থাৎ এই নামগুলো বাদ যাবে। আর দক্ষিণ 24 পরগনায় যেখানে সবচেয়ে বেশি বুথে মৃত ভোটার পাওয়াই যায়নি, সেখানে অর্থাৎ এই গোটা জেলায় 1,39,009টি মৃত ভোটারের সংখ্যা পাওয়া গিয়েছে। আরও 6টি জেলা আছে যেখানে মৃত ভোটারের বাদ যাবে প্রায় লক্ষাধিক। আবার এসে গেল TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। বাংলা সিরিয়ালে আপনার পছন্দের সেরা মহিলা পার্শ্ব চরিত্র কে? রাজন্যা মিত্র, চিরসখা, রূপসা চক্রবর্তী, জগদ্ধাত্রী, মৌসুমী সাহা, চ্যাটার্জি বাড়ির মেয়েরা, রিমঝিম মিত্র, ভিডিও বোমা,
tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা মহিলা পার্শ্ব চরিত্রকে। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে TV9 বাংলায়।